একই মাসিমা, মানে আজকেও খিচুড়ি? হ্যাঁ রে গোপু, গদাইয়ের বাবার দাঁতের ব্যথাটা তো কমছেই না। শক্ত জিনিস কিছুই খেতে পারছে না রে। আমরা তো পারছি মাসিমা। কিরে গদাই, তুই শক্ত জিনিস কচর মচর করে খেতে পারবি না? আর কটা দিন কষ্ট কর না গোপু, ওর বাবার দাঁতের ব্যথাটা কমে যাক, তখন আবার ভালো মন্দ রান্না করে দেব। ততদিন মেসোমশাইয়ের সাথে আমরাও এই খিচুড়ি মানে ডবল সেদ্ধ গলা ভাত খাবো। এত লিকুইড ইন করলে তো মুশকিল হবে মাসিমা। আমার আবার লিকুইড আউট হওয়া শুরু হলেই সহজে স্টপ হয় না মাসিমা। সবই তো বুঝতে পারছি রে, কিন্তু কি করব বল, ওষুধে তো ব্যথা কমছে না। ডাক্তার বলেছে দাঁতটা তুলতে হবে, কিন্তু উনি দাঁত তুলবেনই না। আমার হয়েছে যত জ্বালা। একই মেসোমশাই দাঁত তুলতে চাইছেন না, মানে কেন? ভয় পাচ্ছেন রে। এর আগের বার আরেকটা দাঁত তুলতে গিয়ে ওনার খুব যন্ত্রণা হয়েছিল, তারপর থেকে উনি দাঁত তুলতে বড্ড ভয় পান। কি ফুলিশ গার্গেন্ডিফোরাসের কথা! ভয়ে পাচ্ছেন বলে মেসোমশাই দাঁত তুলবেন না, অথচ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আর এদিকে বাড়ি শুদ্ধ লোকে টেলে ঢেলে খাদ্য সেবন করছে। নো নো, না না মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। তুই কি করবি গোপু? দাঁত কা বদলা দাঁত। মানে এই বিপদ থেকে মেসোমশাইকে উদ্ধার করব। দেখ, বুঝিয়ে সুজিয়ে ডাক্তারের কাছে নিতে পারিস কিনা। আলবত মাসিমা, এই আমি খিচুড়ির বাটি ধরে প্রতিজ্ঞা করলাম, যতদিন নেই রান্নাঘরে আবার মুরগির ঠ্যাং কামড়ের টং টাং শব্দ ফিরিয়ে না আনতে পারবো, ততদিন আমি আর এক বিন্দুও খিচুড়ি মুখে তুলিব না। ইহা হইল এই গোপেন বারিক ওরফে গোপুদার ভীষণ প্রতিজ্ঞা। শোন, অনেক দিন পরে বুঝলি আজকে আমার মনটা বেশ ফুরফুরে হুরহুরে লাগছে রে। কেন গোপুদা, আজকে তোমার জন্মদিন? লাস্ট বেঞ্চের ব্যাড গার্গেন্ডিফোরাসের মতন কথা বলিস না চিংড়ি। তাহলে তোমার মনটা ফুরফুরে লাগছে কেন? কিসের এত আনন্দ হচ্ছে তোমার? গদাইয়ের বাবা অর্থাৎ আমার প্রিয় মেসোমশাইয়ের দাঁতে ব্যথা হচ্ছে। এইটা তুমি কি কইলে গোপুদা? গদাইয়ের বাবা দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছে, আর তাতে তোমার আনন্দ হচ্ছে? আমি যে দেখছি এক গাদা বস্তা পচা গার্গেন্ডিফোরাসকে আমার ক্লাবের মেম্বার করেছি। তাহলে তোমার মনটা এতে খুশি হলো কেন সেটা তো বলবে। ওরে গোবর পরা গার্গেন্ডিফোরাস, গদাইয়ের বাবার ওই দাঁতে ব্যথা আমাকে এতগুলো বছর পর আবার মনে করিয়ে দিল আমি এককালে দাঁত তুলবার ভেরি স্পেশালিস্ট ছিলুম রে। তুমি দাঁতের ডাক্তারিও জানো গোপুদা? তাতে তোর কি হলো রে চিংড়ি? হিংসে হচ্ছে বুঝি? এই না, মানে তুমি দাঁতের ডাক্তার, অবাক হয়ে যাচ্ছি। কেসটা একটু খুলে বলো না গোপুদা। ওরে খুলে বলার কি আছে রে? কেসটা তো খুলেই আছে রে পটলা, এটা একদম খোলা মেলা কেস। গদাইয়ের বাবার দাঁতের ব্যথার খবরটা শুনে পুরনো সেই দিনের কথাগুলো গড়গড় করে সব মনে পড়ে গেল রে। আমি সেবার বেশ কিছুদিন ছিলুম বুলা আফ্রিকার গভীর জঙ্গলে। কোথাকার জঙ্গল? বুলা আফ্রিকার গভীর জঙ্গল। সে ছিল একে গভীর জঙ্গল। গরমকালের বেলা 12টাতেও ঝি পোকা ডাকে, পেঁচার দল উড়ে বেড়ায়, বাঁদুর গুলো সব কাকা 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 করে চারপাশে ঘুরছে। বাদুর ক ক করে ডাকে না তো, চি 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 করে শব্দ করে শুনেছি। এ কে রে পটলা? ওরে ষাঁড়ের গোবর ভর্তি গার্গেন্ডিফোরাস, বুলা আফ্রিকার বাঁদুর চি চি করে না, বুলা আফ্রিকান ভাষায় কাকা 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 করে। উফ,
তুই থাম তো চিংড়ি। এই তারপর তারপর গপুদা? আমি এমন এক ভয়ঙ্কর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কখন সকাল হচ্ছে জানি না, কখন রাত হচ্ছে বুঝতে পারছি না, শুধুই ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি। কেন কেন কেন? আমার কাছে খবর ছিল ওই বুলাড আফ্রিকার জঙ্গলে এক প্রকার গাঁদা ফুলের গাছ আছে। হ্যাঁ রে, সেই গাঁদা ফুলের গাছের খোঁজে আমি দিন রাত এক করে দিচ্ছি। তখন ওই ভয়ঙ্কর বুলাড আফ্রিকার গভীর জঙ্গলে গিয়ে তুমি গাঁদা ফুলের গাছ খুঁজেছিলে? আরে আমাদের বাড়ির উঠোনেই তো কত গাঁদা গাছ মা লাগিয়েছে। এ কে রে পটলা? ওরে ও সব গাঁদা গাছ এখানকার এই মেদে মেদে গাঁদা গাছ না রে, ওগুলো হলো বুলাড আফ্রিকার জঙ্গলের এক বিশেষ ধরনের ফুল গাছ, গাঁদা। বুলাড আফ্রিকান ভাষায় ওর অর্থ হলো সাবধান দাদা। ওই ফুলের কি ভয়ঙ্কর ডেঞ্জাস্টিক গন্ধ। কিন্তু ওই ভয়ঙ্কর ফুলের গাছ দিয়ে তুমি কি করেছো? দাঁতের চিকিৎসা। তাহলে আর বলছি কি তোদের, ওই গাঁদা গাছের পাতা ডলে একবার যদি দাঁতে লাগিয়ে দেওয়া যায় তবে আর দেখতে হবে না। তাহলে কি হবে গপুদা? এমন যন্ত্রণা শুরু হবে না, চোখে পাক্কা 2 বিঘা জমির শস্য ক্ষেতের শস্যে একসাথে দেখতে পাবি। ডাক্তারের কাজ তো যন্ত্রণা কমানো, তোমার ওষুধে যন্ত্রণা আরো বেড়ে যায়। এ তুমি কেমন দাঁতের ডাক্তার ছিলে গপুদা? চুপ কর চৌকো মাথা গার্গেন্ডিভোরাস চিংড়ি। ওই বুলাড আফ্রিকান গাঁদা গাছের পাতা ডলে ভালো দাঁতে লাগালেই যন্ত্রণা শুরু হবে, আর যাদের যন্ত্রণা অলরেডি হচ্ছে তারা লাগালে যন্ত্রণা কমবে, বুঝেছিস? তবে খবরদার, তোরা আবার সব ভুলেও করতে যাস না। তাহলে গদাইয়ের বাবার দাঁতের একটা ব্যবস্থা তুমি করো না, যাতে দাঁতটা তুলতে না হয়। আগে থার্মোমিটার দিয়ে মাপতে হবে। দাঁতে থার্মোমিটার? হ্যাঁ রে পটলা, ব্যথাটা কত উঠেছে প্রথমে মাপতে হয় ডান্টিস থার্মোমিটার দিয়ে। ব্যথা যদি 1 মিনিটে 300 ডিগ্রি বেগে ওঠে তবেই আমার ওই ওষুধের দাঁতে দিতে হয়, নয়তো কোনো কাজই হবে না। এদেশে চালু করিনি, আমি যখন ডেক্সিকায় ছিলাম সেখানে আবিষ্কার করেছিলাম। তা তুমি দাঁতের ডাক্তারি ছেড়ে দিলে কেন গপুদা? সে একে করুণ কাহিনী রে। বলো না তোমার সেই করুণ কাহিনী। আমি তখনও জানতাম না যে ওই বুলাড আফ্রিকার জঙ্গলে মূলর চাষ হয়। একেবারে 10 হাতের সাইজের ইয়া বড় বড় জঙ্গলি রাঙা মূলো। জিয়া গপুদা, রাঙা মূলো 10 হাত সাইজের? ওটা আমার হাতের সাইজ, তোদের হাতে মাপলে ওই 12-14 হাত হয়ে যাবে। গাঁদা গাছ খুঁজতে গিয়ে তুমি রাঙা মূলো খুঁজে পেলে? চুপ কর কুমড়ো পটাশ গার্গেন্ডিভোরাস, যা বলছি মন দিয়ে শোন। হ্যাঁ বলো। কি আর বলবো রে ভাই, মূলো যেখানে হয় সেখানে কারা থাকে জানিস তো? কারা গপুদা? মূলো দেতো ভূত। হ্যাঁ রে, গল্পের বইতে পড়িস নি তোরা? ভূতে কত প্রকার হয়। গেছো ভূত, মেছো ভূত, ব্রহ্মদত্তি, পেতনি, তারপর স্কন্দ কাটা, শাকচুন্নি, আরো কত রকমের মনে পড়ছে না গপুদা। মূলো দেতো ভূত হয় রে। যে ভূতের দাঁতে মূলোর মতন হয় তাদের বলে মূলো দেতো ভূত। ঠিক আমি পড়েছি, ভূতের কান হয় মূলোর মতো, দাঁত হয় মূলোর মতো। সব ভূতের দাঁত মূলোর মতো হয় না রে পটলা। যে ভূতগুলো ওই বুলাড আফ্রিকার জঙ্গলের মূলো কচর মচর করে চিবিয়ে খায় সেই ভূতের দাঁতগুলোই শুধু মূলোর মতো হয়ে যায়। তারপর আবার কি, ওই বুলাড আফ্রিকান গাঁদা গাছ খুঁজতে খুঁজতেই হঠাৎ পড়লাম ওই মূলো দেতো ভূতের খপ্পরে। সব ভূতের দাঁত মূলোর মতো হয় না রে পটলা। যে ভূতগুলো ওই বুলাড আফ্রিকার জঙ্গলের মূলো কচর মচর করে চিবিয়ে খায় সেই ভূতের দাঁতগুলোই শুধু মূলোর মতো হয়ে যায়। তারপর আবার কি,
ওই বুলা ডফরিকান গাঁদা গাছ খুঁজতে খুঁজতেই হঠাৎ পড়লাম ওই মূল দেতো ভূতের খপ্পরেই। উফ, আর পাচ্ছি না, আজ রাতটাই গাছের নিচেই কাটিয়ে দিই। কাল সকাল হলে আবার খুঁজতে বেরিয়ে পড়বো ওই গাঁদা গাছের ঝোপ। সারাদিন এদিক ওদিক থেকে টুকটাক যা ফলমূল খেয়েছি, পেটটাও বেশ ভরা, ঘুম ঘুমও পাচ্ছে। আইরে সবাই আইরে ছোটে মোগলাই পাড়ায়। এসব কি হচ্ছে? গপু ভালো 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 গপু ভালো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওয়াও, আপনি কে? আমি তো এই জঙ্গলের ভূতের রাজা। আপনি আমাকে চেনেন? আমার জঙ্গলে একটা মনীষী ঘুরে বেড়াচ্ছে, আর আমি জানবো না? মানে আমি তো দাঁতের ডাক্তার, দাঁতের যন্ত্রণার ওষুধ খুঁজতে। আমি সব জানি রে দেতো গোপো, তাই তো তোকে আমার দরকার হলো। কেন কেন কেন? এই জঙ্গলের টক টক মিষ্টি মিষ্টি মূলো খেয়ে খেয়ে দেখছিস না আমাদের দাঁতগুলো কেমন মূলোর মতো হয়ে গেছে? মানে দেখছি হ্যাঁ। ভূত সমাজে সবাই এখন আমাদের মূল্য দেতো ভূত বলে খেপাচ্ছে। ওরে বাবা, তাই বুঝি? আর এর জন্য রানীমার খুব মন খারাপ, সারাদিন ধরে ভ্যা ভ্যা করে কাঁদছে। এ বাবা, তাহলে কি হবে? অনেকদিন ধরেই আমরা একটা দেতো ডাক্তার খুঁজছিলাম, এতদিনে তোকে পেয়েছি, তোকে আমাদের সঙ্গে নিয়ে যাব। না না, মানে কেন? রানীমার মূলোর মতো দাঁত দুটো তুলে দিবি। রে বাবা, কি বিপদে পড়লুম রে ভাই। আগে রাজামশাই দাঁত তুলবারে যন্ত্রপাতি যে সঙ্গে করে নিয়ে আসিনি। আমরা তোর যন্ত্রপাতি যা লাগবে সব জোগাড় করে দেব, বল কি চাই তো? মানে কি বিপদ? ভূতের দাঁত তুলতে হবে, এখন আমি কি করি? কোথায় পালাই? কিরে বল, চুপ করে থাকলে খড় মটকে দেব। না মানে দড়ি, মোটা গাছি দড়ি চাই। ঠিক আছে, দড়ি তুই পেয়ে যাবি, পেয়াদা নিয়ে চলকে। গপু চলো, গপু চলো, গপু চলো, গপু চলো। গপু ভালো গপু ভালো গপু ভালো গপু ভালো গপু ভালো গপু ভালো গপু ভালো। ব্যাস, এই সব ব্যবস্থা হয়ে গেছে। ওরে বাবা, এইবার এক টান মারলেই রানীমার দাঁত একেবারে খুলে হাতে চলে আসবে। হ্যাঁ, এইবার এক টান মারলেই রানীমার দাঁত একেবারে খুলে হাতে চলে আসবে। তাহলে আর দেরি করছে কেন? টান মারবে কখন? এই তো এখন এই যে পেয়াদা ভূত ভাই সব, আমি বললেই দড়িতে টান দেবে। গায়ের যত জোর আছে সব দিয়ে, বুঝেছ? হ্যাঁ, বুঝেছ? তাহলে রেডি? হ্যাঁ, তাহলে 1 2 3 মারো টান। ওরে বাবা গো, ওরে বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মারো টান। মারো আরো জোরে। মারো টান। লাগছে, আমার লাগছে।
এই থামো 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 থামা যাবে না, আর থামা যাবে না, মারো ডাক। হতচ্ছাড়া মেরে তোকে ভূত বানাবো, দাঁড়া এবার। আপনি কি করলেন মহারাজ? ডাক্তারের কাজে বাধা। রানীমার ব্যথা লাগছে, দেখতে পাচ্ছিস না হতচ্ছাড়া? তাতে আমি কি করব? তোকে ঘাড় মোটকে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবো। ওরে বাবা, কি ঠিক আছে রাজা মশাই, আপনি অন্য ডাক্তারে ডাকুন, আমার দ্বারা হবে না। তোকে যখন এনেছি রানীমার দাঁত তোকে তুলতেই হবে। ওরে বাবা, এই কি কেস খেলুম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, তবে তবে তাই হবে। আমাকে একটা হাতুড়ি আর একটা বাটালি এনে দিন। হাতুড়ি বাটালি? দেখ এবার আমি কি করি। এইবারে ভাঙবে। ওরে মা গো, ওরে বাবা গো। কি এটা তুই কি করলি? কেন দাঁতটা ভাঙলুম? এবার তো আমাকে আরো খারাপ লাগবে দেখতে। সবাই এবার আমাকে ভাঙা যেত মুখী বলে খেপাবে। না রানীমা, ওই দাঁতটাও ঠিক সমান করে ভেঙে দিচ্ছি। আমি আর দাঁত ভাঙবো না। এটা তুই কি করলি হাতুড়ে ডাক্তার? তুই এই ভাঙা দাঁত জোড়া লাগিয়ে দে কোনি, নয়তো তোর সব কটা দাঁত এবার আমি ভাঙবো। একবার বলে দাঁত ভেঙে দে, একবার বলে দাঁত জুড়ে দে। আমার দাঁত আগের মতো করে দে। মানে কি করি এখন? মানে গদের আঠা আছে মহারাজ। কি আছে? গদ 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 হে না, মানে গদ কা আঠা। কি ভূতের রাজার সঙ্গে মস্করা করছিস? পেয়াদা! একই না না, মস্করা না। আঠা 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 লাগা के दांत जोड़ा लगेगा। আঠা আগে বলবি তো। পেয়াদা, হুজুর, ওকে বট গাছ থেকে বটের আঠা এনে দে এক্ষুনি। এই আনছি হুজুর। এই যে রাজা মশাই দাঁতে জোড়া লেগে গেছে, এবার আমি যাই। না, 7 দিন দেখবো ওই জোড়া দাঁত আবার খুলে যায় কিনা, তারপর তোর ছুটি। ততদিন তুই আমার এখানেই বন্দি থাকবি। ওই ঝামেলার পর থেকে আমি দাঁতের ডাক্তারি ছেড়ে দিয়েছি রে। ঠিক করেছো গোপুদা। গোপু, আরে ও গোপু, আরে ও গদাই, তোরা এক্ষুনি আয় এদিকে। কি মাসিমা কল দিচ্ছেন কেন ডাক্তারকে? চলে সবাই, বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। এই দেখ তোর মেসোমশাইয়ের দাঁতটা নিজে থেকেই পড়ে গেছে। না মাসিমা, নিজে থেকে পারেনি। মানে কি বলতে চাইছিস তুই গোপু?
আসলে ছাদে বসে আমি দাঁত তুলছিলাম তো, মানে ইয়া বড় মুলোর মতন একটা দাঁত তুলবার গল্প বলছিলাম তোদের। আমার মনে হয় সেই গল্পের চাপেই নিচে মেসোমশাইয়ের এই দাঁতটি ঢিলে হয়ে খুলে পড়ে গেছে। ওই তুই সর এখান থেকে, উড়ে খাইছে রে আমার। ওরে বাবা গো! দাঁত থাকতেই দাঁতের ডাক্তার গোপুদার মর্ম বুঝল না। কি ঠিক বললুম না?